আসসালামু আলাইকুম। এনসিপি গঠন করে নাহিদ ইসলামরা অনেক বড় ভুল করেছে। এনসিপি গঠন না করে যদি বৈষম্য বিরোধী ব্যানারে থাকতো, একটা প্রেসার গ্রুপ হিসেবে থাকতো, তাহলে এদের রাজনৈতিক ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ছিল। কারণ হলো এদের নেতৃত্বেই শেখ হাসিনার মতো একটা স্বৈর শাসককে উৎখাত করা সম্ভব হয়েছে। গত 17 বছর বিএনপি, জামাত, সকল রাজনৈতিক দল এক হয়ে যেটা ঘটাতে পারেনি, যে চেষ্টা অনেকবার করছে বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দল, এমনকি সাথে দেশের জনগণও ছিল অধিকাংশ, শেখ হাসিনাকে উৎখাত করার জন্য, শেখ হাসিনার এই অবৈধ শাসনকে উৎখাত করার জন্য, কিন্তু ব্যর্থ হয়েছে। এদের নেতৃত্বে শেষ আল্লাহ পাক সফলতা দান করছে, যেটা নেতৃত্ব দিয়েছে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম সহ অনেকেই। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, এরা অনেকেই। এটা থাকলে ভালো হতো যে ভবিষ্যৎ সরকার যারা আসতো তারা একটা চাপে থাকতো সবসময়, কারণ এদের একটা মানুষের মাঝে গ্রহণযোগ্যতা থাকতো। এই যে আজকের এনসিপি যারা, যদি এনসিপি গঠন না করে বৈষম্য বিরোধী সে ব্যানারটাতেই তারা থেকে যেত, সেখানে থেকে তারা তাদের কার্যক্রম চালাতো, তাহলে ওরা সফল হতো, দেশ উপকৃত হতো এবং ভবিষ্যতে ওরা রাজনীতি আসতে পারত, ভালোভাবে আসতে পারত, রাজনীতিতে একটা ভালো অবস্থান তৈরি করতে পারত। এই 5ই আগস্টের পর এনসিপি গঠন করার পর ডক্টর ইউনূসের পরামর্শে, ডক্টর ইউনূসও তাদেরকে পরামর্শ দিয়েছিলেন এনসিপি গঠন করার জন্য, একটা রাজনৈতিক দল গঠন করার জন্য, যেহেতু তারা অভ্যুত্থানের নায়ক। কিন্তু ডক্টর ইউনূসের এই পরামর্শ যে অনেক বড় ভুল ছিল, এখন সেটা প্রমাণিত হচ্ছে। এনসিপি ভেঙে যাচ্ছে, এনসিপি থেকে অনেকেই বেরিয়ে গেছে, আরো বেরিয়ে যাবে। দ্বন্দ্ব, অন্তকন্দল আছে, ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা আছে, নানান ধরনের সমস্যা জর্জরিত বর্তমানে এনসিপি। তারা বয়সে তরুণ, এদের অনেক সময় ছিল রাজনীতিতে, রাজনীতি করার, ভবিষ্যতে ভালো করার অফুরন্ত সময় ছিল। কারণ এদের বয়স, প্রত্যেকের বয়স, কারো বয়স 24-25, সর্বোচ্চ বয়স 30। তাহলে এদের আর অনেকের তো রাজনীতির বয়সে শুরু হয়নি, শুরু করতে পারেনি 30 বছর বয়সে। এরা যে একটা সুযোগ পেয়েছিল, যে পুরো জাতির মাঝে যে একটা গ্রহণযোগ্যতা পেয়েছিল 5ই আগস্টের আন্দোলনের কারণে, 5ই আগস্টে বিপ্লব যে ঘটিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, যে একটা মর্যাদা পেয়েছিল, মানুষের একটা বিশ্বাসের স্থান ছিল, তারা তারা মানুষের অনেক ভালোবাসা পেয়েছিল। আজকে সেটা ধীরে 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 এটা কমতে কমতে একদম তলানিতে এসে ঠেকছে তাদের এই কর্মকাণ্ডের কারণে। কারণ রাজনীতি না বুঝে আপনি রাজনীতি আসতে পারবেন না। শেখ হাসিনাকে হটাই দেয়া, নেতৃত্ব দেওয়ার অর্থ এটা নয় আপনি রাজনীতিতে অনেক কিছু শিখে গেছেন, বুঝে গেছেন, রাজনীতিতে আপনি পরিপক্ক হয়ে গেছেন। তাদের রাজনীতি মাত্র শুরু হয়েছিল। বৈষম্য ব্যানার দিয়ে যদি থেকে যেত রাজনীতিতে প্রেসার গ্রুপ হিসাবে, তাহলে আগামী 5 বছরের একটু অপেক্ষা করত, যে সরকারের সামনে গঠন করত, তারা যে ভুল ত্রুটিগুলো করত তাদের উপর চাপ প্রয়োগ করত এবং তাদের ব্যাপক জনপ্রিয়তা আরো অর্জন করতে পারত এবং তাদের একটা অবস্থান তৈরি করতে পারত রাজনীতিতে, দেশে, যেটা তাদেরকে অনেক জনপ্রিয় করে তুলতো। আজকে যেভাবে তারা অনেক অজনপ্রিয় হয়ে গেছে, বিতর্কিত অনেক কর্মকাণ্ডের সাথে তারাও জড়িয়ে গেছে এবং বয়স কম হওয়ার কারণে তারাও ঠিকভাবে তাদের দলকে পরিচালিত করতে পারতেছে না, ঠিকভাবে তাদের রাজনৈতিক কৌশল নির্ধারণ করতে পারতেছে না। দলের ভিতরে অনেক মত পার্থক্য আছে, অনেক বিভেদ আছে, এগুলি নিয়ে কিভাবে তারা সামনের নির্বাচনে অংশগ্রহণ করবে, কার সাথে জোট করবে, জোটে গেলে ভালো হবে নাকি জোটের বাহিরে থেকে গেলে ভালো হবে, সঠিক সিদ্ধান্ত ওরা নিতে পারতেছে না। কারণ রাজনীতি হলো পৃথিবীর সবচেয়ে কঠিন জায়গা, হলো রাজনীতি। এখানে বোঝাটা খুব কঠিন, এখানে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন। অনেক ঝানু পলিটিশিয়ানও এই রাজনীতিতে এসে ভুল করে ফেলেন। আর ওরা তো মাত্র শুরু, ওদের তো বয়সটাই শুরু হয়েছে, রাজনীতির বয়সও শুরু হয় না এক হিসেবে। ওদেরও অনেক বড় প্রাপ্তি ছিল 5ই আগস্টে শেখ হাসিনাকে উৎখাতের পিছনে। তারা দেশব্যাপী একটা জনপ্রিয়তা পেয়েছিল, পরিচিতি পেয়েছিল, মানুষের ভালোবাসা পেয়েছিল অনেক। এটা ধরে রেখে, এটাকে পুঁজি করে তারা সামনে এগিয়ে যেত, 5টা বছর অপেক্ষা করত, প্রেসার গ্রুপ হিসেবে 5টা বছর থাকতো, তাদের জনপ্রিয়তা হিমালয় পরিমাণ হতো। যে আমাদের দেশে যে কোনো দলের
জনপ্রিয়তাকে হারিয়ে দিত। বিএনপি বলেন, আওয়ামী লীগ তো মাঠে নেই, আওয়ামী লীগের কথাবাদ, জামাত বলেন, অন্যান্য রাজনৈতিক দল যারা আছে দেশে রাজনীতি করে, তাদের সবাইকে ডিঙ্গিয়ে যেত তাদের জনপ্রিয়তা, এত বেশি হতো। কারণ তারা যত দ্রুত জনপ্রিয়তা পেয়েছে, পরিচিতি পেয়েছে, মানুষের ভালোবাসা পেয়েছে, এত দ্রুত আমাদের দেশে কেউ এত দ্রুত জনপ্রিয়তা পায়নি, এত পরিস্থিতি পায়নি। খুবই অল্প সময়ে, মাত্র 36 দিনের আন্দোলনে শেখ হাসিনা পতন ঘটলো। এই 36 দিনে তারা পুরো দেশব্যাপী পরিচিতি পেল, সবার ভালোবাসা পেল, মানুষ তাদেরকে চিনলো, বুঝলো, সমর্থন দিল, আন্দোলনে সমর্থন দিল এবং ভবিষ্যতেও দিত। তারা আরেকটু পরিপক্ক হতো, শিখতো। রাজনীতির মাঠে অনেক শিখার আছে, শিখার কোনো শেষ নেই, রাজনীতিতে শিখার কোনো শেষ নেই। যত শিখবেন তত শিখতে হবে, আর শেষ হবে না, শিখতে থাকবেন, শেষ হবে না শিক্ষা। তারা ভুল করছে, রাজনৈতিক দল গঠন করে ডক্টর ইউনূসের পরামর্শে তারা অনেক সর্বনাশ করছে তাদের। ডক্টর ইউনূস নিজেও তো দল গঠন করে উনি দল টিকায় রাখতে পারেনি, ওনার পরামর্শ কেন নিলেন? ডক্টর ইউনূস কোনো ভালো পরামর্শ দেয়নি, সেটা এখন প্রমাণিত হয়েছে। এনসিপির মাঝে যে এখন দলীয় কোন্দল দেখা দিয়েছে এবং এনসিপির অনেক কর্মকাণ্ড বেশ সমালোচিত হচ্ছে দীর্ঘদিন থেকে, দলটা গঠন করার পর থেকে। এটা হতো না যদি ওরা বৈষম্য বিরোধী ব্যানারে থেকে যেত, 5টা বছর অপেক্ষা করতো, তাহলে তাদের ক্ষমতায় যাওয়ার চান্স থাকতো। এখন তারা সাইনবোর্ড হিসেবে থেকে যাবে হয়তো, ওরকম কিছু লক্ষণ যা দেখা যায়, অবস্থা যা দেখা যায়, এর থেকে ভালো কিছু করতে পারবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।